সবার সামনে মুক্তির পর্দাফাঁস করলো কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস মুক্তিকে সুন্দর মতে খাওয়াতে থাকে আর বলতে থাকে, মুক্তি মাসি পেট পুড়ে খেয়ে নাও, তারপরে তোমাকে নিজের শরীরে অনেক শক্তি প্রয়োগ করতে হবে। তখন তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন তখন দেখা যায় কম্পাস ঋতুজাকে বলতে থাকে, মা তুমি চিন্তা করো না, এই দেখো এটা এটা হচ্ছে রিসার্চ পেপার। আর এখানে এখানে এই যে সেনাপতি ছেলেটা, ওর ডিএনএ রিপোর্টটা আমার কাছেই আছে। আমি এটা সবার সামনে দিলে সবাই বুঝতে পারবে যে এই মুক্তি মাসি আসলে কতটা জঘন্য, কতটা নোংরা, কতটা ভয়ঙ্কর। ওর থেকে অখিলেশ চৌধুরীকে আমাকে বাঁচাতেই হবে। তখন ঋতুজা বলতে থাকে, তুই যে কাজগুলো করছিস সেগুলো কি ঠিক হবে? এই কাজগুলো করাটা কি মোটেও ঠিক হবে কম্পাস? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, অবশ্যই অবশ্যই ঠিক হতেই হবে। কারণ কারণ আমি জানি যে মুক্তি মাসি অসৎ। অসৎ কখনো জিততে পারে না, সবসময় সত্যেরই জয় হয়। তুমি তো এটা জানো, তাই না? তুমি তো আমাকে বলো যে সত্যের সবসময় জিত হয়, তবে তুমি কেন ভয় পাচ্ছ বলো? তখন ঋতুজা বলতে থাকে, না রে মা, আমার ভয় করছে। কারণ কারণ চারপাশে যা শকুনের দল ঘুরে বেড়াচ্ছে, তুই এমনিতেই দিকের সঙ্গে শত্রুমি করেছিস, তার জন্য তো আমাদের ভয়ে ভয়ে থাকতে হয়, তাই না? তখন কম্পাস বলতে থাকে, মা তুমি যদি ভয় করো তবে কি করে হবে? তোমাকে স্ট্রং থাকতে হবে। এসো আমার সঙ্গে এসো। এই বলে ঋতুজার হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে আসে। এরপরে দেখা যায় ঋতুজাকে নিয়ে সেখানে চলে আসে কম্পাস। কম্পাস বলতে থাকে, মা তুমি একদম কথা বলবে না। আমি যা বলার আমি বলবো, তুমি শুধু আমার পাশে পাশে দাঁড়িয়ে থাকবে, এইটুকুই, জাস্ট এইটুকুই। এর বাইরে তোমাকে আর কিচ্ছু করতে হবে না, মনে থাকবে কথাটা? তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ রে, মনে থাকবে। তুই চিন্তা করিস না, সবকিছুই আমার মনে থাকবে। এদিকে দেখা যায় মোনালিসা অভিকেন দত্ত দুজনে একসঙ্গে খেতে বসেছে। তখন অভিকেন দত্ত মোনালিসাকে বলতে থাকে, মোনা, কম্পাস কম্পাস কি করতে চলেছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না, কিছুই তো বুঝতে পারছি না। ও কি তোমাকে এক্সপোজ করবে? তুমি যে গ্যাসের পাইপটা লিক করে দিয়েছিলে, এটা কি ও জানতে পেরে গেছে কোনোভাবে? তখন মোনালিসা বলতে থাকে, এটা তো ও আগেই জেনেছে দাদু, ও আগেই এটা জেনেছে। কারণ কারণ এটা ও আগে হিন্ট দিয়েছে, আমি এটা জানি। তখন এই কথা শুনে অভিকেন দত্ত বলতে থাকে, তোমার দ্বারাই কোনো কাজই হয় না, তোমার দ্বারাই কোনো কাজ করা সম্ভব নয় মোনা, তুমি সবসময় অপকর্মই থেকে গেলে। তখন তখন মোনালিসা বলতে থাকে, আমি তো চেষ্টা করেছিলাম দাদু, অনেক তো চেষ্টা করেছি। এখন আমি সফল হতে না পারলে আমি কি করব বলো? আমার তো এখানে করার কিছুই নেই। আমার করণীয়টা কি তুমি কি আমাকে বলতে পারো? তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, আচ্ছা আপনারা এত এত কি কুচুর করছেন? মোনা কি কথা বলছো তোমার দাদুর সঙ্গে? জোরে জোরে বলো, আমরাও একটু শুনি। তখন দেখা যায় পৃথা হাসতে থাকে আর বলতে থাকে, একদম ঠিক বলেছিস। এরপরে পৃথা বলতে থাকে, এই মোনালিসা, এত খাওয়ার সময় কিসের কথা বলো তো? আর আপনি কি জানেন না খাবার সময় কথা বলতে নেই? খাবারটা শেষ করুন, তারপরে না হয় কথা বলবে। তখন এ কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, আসলে আসলে ওনাদের খাবার খাবার খেতে খেতে নিজেদের তর সইছে না, নিজেদের মধ্যে একটা ভয় আছে, তো সেই ভয়টা কাজ করছে, তাই না মোনা ম্যাডাম? তখন মোনালিসা বলতে থাকে, এসব কি বলছিস তুই? আমি কেন ভয় পাবো? আমি কি কোনো অন্যায় করেছি যে আমি ভয় পাবো? তখন তখন দেখা যায় কম্পাস সবকিছু মনে করতে থাকে কি কি হয়েছিল। কম্পাস সবকিছু আগে থেকেই জানতো, আর সব রিপোর্ট গুলো নিজের কাছে জমিয়ে রেখেছিল। মোনালিসা যখন খাবার রান্না করার সময় গ্যাসের পাইপটা লিক করে দিয়েছিল, ঠিক তখনই সবকিছু ঘেঁটে দিয়েছিল কম্পাস। এরপরে ঋতুজা সবাইকে নিয়ে চলে যায়। তখন দেখা যায় বিহান ও কম্পাস দুজনে রান্না করতে থাকে। তখন বিহান কম্পাসকে বলতে থাকে, কম্পাস, এটা তুমি কেন করলে বলো? যদি তোমার কোনো ক্ষতি হয়ে যেত, আমি কি নিয়ে বাঁচতাম? তুমি দেখলে যে এই গ্যাসের পাইপটা লিক হয়ে গেছে, তারপরেও তুমি এখানে উনুন ধরাতে গেলে কেন? যদি যদি এই গ্যাসটা দিয়ে ঘরটায় আগুন ধরে যেত, তোমার কিছু হয়ে যেত? তখন কম্পাস বলতে থাকে, আপনি একদম চিন্তা করবেন না,
আপনি আমার পাশে থাকলে সবকিছু সম্ভব হবে। আমি সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো। এরপরে বিহান ও কম্পাস ডিনার পার্টির জন্য রান্না করতে থাকে। তখন দেখা যায় বিহান বলতে থাকে, কম্পাস সবকিছু ঠিকঠাক আছে তো? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ, একদম একদম ঠিকঠাকই আছে সবকিছু। তখন তখন দেখা যায় এ কথা শুনে কম্পাস বলে থাকে, তবে তবে ঠিক আছে। এরপরে দেখা যায় কম্পাস আবার আবার সেই ডিনার পার্টির জগতে ফিরে আসে। আর সেখানে এসে ভাবতে থাকে, অনেক তো ভাবলাম, এবার বোমাটা অবশ্যই ফাটাতে হবে। আমাকে অবশ্যই সবকিছু আগের মতো করে দিতে হবে। আমার মায়ের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেগুলোর প্রতিশোধ নিতে হবে। তখন তখন মেঘমালা আর রশ্মিকা বলতে থাকে, যা করেছিস না ছোটদা ভাই, অনেক অনেক সুন্দর। তখন রুদ্র বলতে থাকে, দেখতে হবে না ভাইটা কার? তখন দেখা যায়, এই কথা শুনে মেঘমালা বলতে থাকে, শুধু তোমার ভাই মনে হয় করেছে, আমাদের কম্পাস কি কিছুই করেনি? তখন রুদ্র বলতে থাকে, আমি কি তা বলেছি নাকি? আমার ভাই আর আমার বোন মিলে সবটা করেছে, তাই না রে কম্পাস? তখন কম্পাস বলতে থাকে, একদম। মা দেখো তো সবকিছু ঠিকঠাক আছে তো? তখন দেখা যায় ঋতুজা ও পৃথা বলতে থাকে, হ্যাঁ রে, একদম একদম সবকিছু পারফেক্টই আছে, তোদের আর কোনো চিন্তা করতে হবে না। তখন বিহান বলতে থাকে, কাকিমণি, তুমি কিন্তু ওকে পুরোটাই ক্রেডিট দিয়ে দিও না, কারণ কারণ ও শুধু ওই রেসিপিগুলো নিজে নিজে রেডি করেছে, আর আমি পুরোটাই রান্না বান্না সবকিছু আমি করেছি। এতে ওর কোনো অবদান নেই। এ কথা শুনে হাসতে থাকে সবাই। তখন দেখা যায় অভিকেন দত্ত ও মোনালিসাও সেখানে দাঁড়িয়ে হাসতে থাকে। তখন দেখা যায় সবাইকে দেখে কম্পাস বলতে থাকে, সবাই তো তবে এসেই পড়েছে, তাই না? এবার না হয় খাবারগুলো খাওয়া যাক। তখন মোনালিসা বিহানের পাশে কম্পাসকে দেখে রাগে রাগে ফুলতে থাকে। এরপরে দেখা যায় মুক্তি ও সেনাপতি দুজনেই দাঁড়িয়ে আছে। ঠিক তখনই কম্পাস বলে ওঠে, মুক্তি মাসি, খেয়ে নাও, খেয়ে নাও। তখন মুক্তি বলতে থাকে, আমরা আমরা এবারেরই লোক, তাই আমাদের নিমন্ত্রণ করতে হবে না কম্পাস, আমরা বসে পড়বো। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, বলছিলাম যে তাড়াতাড়ি খেয়ে নাও, আসলে আসলে ডিনার পার্টি শেষ হলে একটা বোমা ফুটবে তো, তার কারণেই বলছিলাম। এই বোমাটা ফুটলে নিজেদের সামলাতে হবে তো, যদি যদি না খেয়ে থাকো তবে তো নিজেদের সামলাতে পারবে না, তাই না মুক্তি মাসি? তাই বলছিলাম যে ভালো করে খেয়ে নিজেদের সামলানোর মতো একটা একটা পরিস্থিতি তৈরি করো। এ কথা শুনে ভয় পেয়ে যায় মুক্তি। তখন ঋতুজা মনে মনে বলতে থাকে, আমি জানি কম্পাস, তুই ওদেরকে অবশ্যই নিজের ভুলগুলো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিবি, তুই ওদের শিক্ষা দিবি। আমি খুব ভালো করেই জানি। তখন দেখা যায় অখিলেশ কিঞ্জলকে বলতে থাকে, কিঞ্জল, তুই কি কিছু বুঝতে পারছিস? আমার কেমন যেন সবকিছু খটকা লাগছে। আমার এই মেয়েটার কথাগুলো একদম মাথার উপর দিয়ে যাচ্ছে। তখন মুক্তি বলতে থাকে, কম্পাস, তুমি কি বলতে চাইছো? আমাদের শক্ত হতে বলছো মানে? আমরা কি কিছু করেছি যে আমাদের বিরুদ্ধে বোমা ফাটাবে তুমি? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, সেই সময়টা আসুক না, আসলেই না হয় বুঝে যাবে। এখন যার যার মতো সে বসে পড়ো। তখন মুক্তি বলতে থাকে, এটা কি হলো সেনাপতি, তুই কি কিছু বুঝতে পারছিস? তখন সেনাপতি বলতে থাকে, না মা, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি? তখন মুক্তি বলতে থাকে, আমি তো কিছু বুঝতে পারছি না। এখন কি করব? তখন মোনালিসা ভয় পেতে থাকে, আর অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, দাদু, এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তুমি কোনো কিছু করবে না, তোমার কোনো কিছু করার প্রয়োজন নেই, সবকিছু আমি দেখে নেব। তখন এদিকে মুক্তি সেনাপতিকে বলতে থাকে, সেনাপতি, তুই কিন্তু বি কেয়ারফুল হয়ে থাকবি, দেখবি যে কম্পাস কোন প্রমাণ আনার জন্য উপরে যায় আর কোন প্রমাণটা নিয়ে আসে, এটা তোকেই দেখতে হবে। তখন এ কথা শুনে দেখা যায় সেনাপতি বলতে থাকে, ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না, আমি সবটা সামলে নিতে পারবো। আমি সবকিছু সামলে নেব, তোমার একদম চিন্তা করার কোনো কারণই নেই। তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, ঠিক আছে। এরপরে মোনালিসা বলতে থাকে, মুক্তি মাসি, আমি তো বুঝতে পারছি না কম্পাস কি করতে চাইছে, তুমি কি কিছু জানো? তখন মুক্তি বলতে থাকে, না মোনালিসা, আমিও কিছু জানি না।
আমিও কিছু বুঝতে পারছি না যে আসলে ও কি করতে চাইছে, ও কিসের প্রমাণ জোগাড় করেছে। এরপরে দেখা যায় তখন ঋতুজা বলতে থাকে, "অনেক হয়েছে মুক্তি। এতটা কল্পনা-জল্পনা করে কিচ্ছু হবে না। কারণ ডিনার পার্টিটা শেষ না হয়ে কম্পাস কিছুতেই সবাইকে গিফটটা দিবে না। তাই তোরা এভাবে সময় নষ্ট না করে খাবারটা খেয়ে নে। খাবারটা খেলে হয়তোবা সময় তাড়াতাড়ি হবে, তোদের গিফটটা তোরা তাড়াতাড়ি পেয়ে যাবি।" তখন এ কথা শুনে মুক্তি সহ সবাই খেতে বসে। এরপরে মুক্তি খেতে থাকে আর ভাবতে থাকে কি করবে কম্পাস কি প্রমাণ দেখাবে আর কি বা হবে, কি বোমাটা ফেলতে চলেছে ও। আমি তো কিছুই বুঝতে পারছি না। এভাবে যদি চলতে থাকে, কম্পাস যদি কোনোভাবে কোনো জোরালো প্রমাণ দেখিয়ে দেয়, তবে তো বিপদ হয়ে যাবে। তখন দেখা যায় কম্পাস বিহানকে বলতে থাকে, বিহান স্যার, খাবারগুলো খেয়ে সবাই তো দেখছি অনেক অনেক তৃপ্তি পাচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করি যে ওদের কাছে কেমন লেগেছে। তখন কম্পাস বলতে থাকে, কি ব্যাপার, তোমরা তো সবাই দেখে শুধু খাচ্ছই, কেউ তো বলছো না যে খাবারটা কেমন হয়েছে। তখন দেখা যায় কম্পাস ও বিহান এক পাশাপাশি দাঁড়িয়ে থাকে। তখন এটা সহ্য করতে পারে না মোনালিসা। এরপরে কম্পাস সবার সামনে বিহানের হাত ধরে বলতে থাকে, দেখুন সবাই, আজকে এই রান্নাগুলো সবকিছু বিহান চৌধুরী ও তার ওয়াইফ কম্পাস চৌধুরী করেছে। আর তখনই দেখা যায় বিহান কম্পাসের হাতটা চেপে ধরে। এটা দেখে রাগে ফুটে থাকে মোনালিসা বলতে থাকে, দাদু দেখো, বিহানও আস্তে আস্তে আমার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। এটা আমি কিছুতেই মানতে পারবো না। ওকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। আমি ওকে ভালোবাসি, ও কেন বোঝে না বলতো। তখন দেখা যায় কম্পাস ঋতুজাকে বলতে থাকে, মা, এবার আমাকে সবটা রেডি করতে হবে। একটু পরে তো খাওয়া শেষ হয়ে যাবে, তখনই তো বোমাটা ফাটবে, তাই না? এ কথা শুনে দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ রে মা, একদম ঠিক বলেছিস। এরপরে দেখা যায় পেপারস গুলো নিয়ে ঋতুজাকে দেখাতে থাকে কম্পাস বলতে থাকে, সবকিছু আমি ডিএনএ টেস্টে পাঠিয়েছিলাম, সেটার রিপোর্ট। আর তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, পরে কোনো গন্ডগোল হবে না তো? তুই কোনোভাবে বিহানের চোখে খারাপ হয়ে যাবি না তো? তখন কম্পাস বলতে থাকে, না মা, সবকিছু আমি ব্যবস্থা করে নেবো, তুমি একদম চিন্তা করবে না। তখন ঋতুজা বলতে থাকে, আচ্ছা, আমার না এসব অশান্তি মোটেও ভালো লাগে না। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, ভালো লাগে না, কিন্তু যেভাবে ওরা উঠে পড়ে লেগেছে তোমাকে তোমাকে মারতে চাইছে, তোমাকে এভাবে বাড়ি থেকে বের করে দিতে চাইছে, তোমার ক্ষতি করতে চাইছে, ওদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে, তাই না? ওদের তো শাস্তি প্রাপ্য। এভাবে যদি কিছু না বলে রেখে দিই, তবে তো আরো বেড়ে যাবে, তাই না? তোমাকে মারার শাস্তি তো মুক্তি মাসিকে অবশ্যই পেতে হবে। তোমাকে ও যেভাবে বিষটা খাইয়েছিল, যদি তোমার কিছু হয়ে যেত, তখন কি হতো বলো? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমি জানি তোর মতো তোকে কিছুতেই আটকানো যাবে না। তুই আমাকে এতটা ভালোবাসিস, যার কারণে তুই নিজের জীবনটা উৎসর্গ করে দিতে পারিস। তাই আমি আর তোকে আটকাবো না। তুই যা, তুই গিয়ে সবটা সবাইকে দেখা, আমার কোনো আপত্তি নেই। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, একদম আপত্তি জানাবে না। তুমি একদম আপত্তি জানানোর চেষ্টা করবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। এদিকে অভিকের দত্ত মোনালিসাকে বলতে থাকে, মোনা, আমার মনে হচ্ছে বিহার আস্তে আস্তে কম্পাসের প্রতি দুর্বল হয়ে পড়ছে, কম্পাসকে ভালোবেসে ফেলছে। তাই তুমি তো চেষ্টা করে দেখো কোনোভাবে বিহানকে নিজের জালে ফাঁসানো যায় কিনা, বিহানকে নুগের কাছে আনা যায় কিনা। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, আমি তো অনেক চেষ্টা করেছি দাদু, অনেক চেষ্টা, কিন্তু কোনোভাবে ওকে আমি নিজের জীবনে ফেরাতে পারিনি। ও এখন আস্তে আস্তে পুরোটাই কম্পাসের হয়ে যাচ্ছে, কিন্তু আমি এটা মেনে নিতে পারবো না। আমি কিছুতে বিহানের হাতে অন্য কোনো হাত দেখতে পারবো না। আর বিহান শুধুমাত্র আমার। তুমি কিছু একটা করো দাদু, তুমি কিছু একটা করো। এরপরে দেখা যায় সবাই খাচ্ছে। তখন বিহান বলতে থাকে, কম্পাস কোথায় তুমি? ঠিক তখনই দেখা যায় অভিজ্ঞান দত্ত ভয় পেয়ে যায়, বলতে থাকে, কম্পাস আবার কোথায় গেল? তখন দেখা যায় কম্পাস এসে বলতে থাকে, দেখেছো মা, তোমার ছেলেটা আমাকে চোখে হারাচ্ছে তোমার ছেলে আমাকে একদম না দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমাকে কতটা ভালোবাসে তুমি বুঝতে পারছো? তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ আমি জানি, সেটা তুমি জানো না, তুমি বুঝে নাও। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, একদম, এখনই তো পর্দাটা ফাঁস হবে, তাই না?
এরপরে খাওয়া শেষ হলে রিপোর্টটা সবার সামনে দেখায় কম্পাস। এটা দেখে ভয় পেয়ে যায় মুক্তি। মুক্তি বলতে থাকে, আসলে এই খামটাতে কি আছে? এরপরে অখিলেশ তা খামটা খুলে দেখে অবাক হয়ে যায়। অখিলেশ হাসতে থাকে। এটা দেখে মিনতি বলতে থাকে, মুক্তি বলতে থাকে, কি হয়েছে অখিলেশ, ওই মেয়েটা কি দেখালো তোমাকে? ঠিক তখনই ডিএনএ রিপোর্টটা সবার সামনে ফেলে দেয় কম্পাস। অবাক হয়ে যায় সব।